আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকে আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। এই আপডেটটি যুবশ্রী এবং যুবসাথী উভয় প্রকল্পের উপভোক্তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, আপনারা কেউ স্কিপ করবেন না। আপনারা প্রত্যেকেই জানেন যুবশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বেকার যুবক যুবতীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 করে টাকা সরাসরি দেওয়া হয়। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে যুবশ্রী প্রকল্পের আপনাদের যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা বাকি ছিল, সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, টাকা ধাপে ধাপে ঢুকছে। তবে এই যে যুবশ্রী প্রকল্পের টাকাটা ঢুকছে আপনাদের, এটা কিন্তু যুবসাথী নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। অর্থাৎ যারা যুবশ্রীর টাকা পাচ্ছেন এতদিন ধরে, আপনাদের কিন্তু অটোমেটিক যুবসাথীতে নিয়ে যাওয়া হয়েছে, এবং যখনই আপনার টাকা ঢুকছে এই মুহূর্তে আপনাদের কিন্তু যুবসাথীর মেসেজ আসছে, যুবশ্রীর আর মেসেজ আসছে না। আর আপনারা এটাও জানেন যে যুবশ্রী প্রকল্পে প্রত্যেক 6 মাস পর পর কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করতে হয়। এই যে আপনারা বিশেষ এখানে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এরকমভাবেই আপনাদের এখানে যারা যুবশ্রীর টাকা পান, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এই নোটিশ বোর্ডে বা বিশেষ বিজ্ঞপ্তির অপশনে কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 সাবমিটের কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়, এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 সাবমিট করতে হয়। যদি আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট না করে থাকেন, তাহলে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না। তো এখান থেকে আপনাদের মনে একটা কোশ্চেন এখন আসছে, সেটা হচ্ছে আপনারা তো এখন যুবশ্রীর বদলে অটোমেটিক যুবসাথীর টাকা পাচ্ছেন, তো আপনাদেরকে কি এই মুহূর্তে অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে না পরবর্তী আরও 6 মাসের টাকা পাওয়ার জন্য? যুবসাথীতে তো কোনো অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু যুবশ্রীতে অ্যানেক্সার 3 সাবমিট করতে হয় প্রত্যেক 6 মাস পর পর। তো এই মুহূর্তে যেহেতু আপনার যুবসাথীর টাকা ঢুকছে, যুবসাথীর মেসেজ ঢুকছে, তো আপনাদের কি তাহলে আর অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে না? তো বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে বলছি। এটা আপনারা এই মুহূর্তে সঠিক তথ্য কোনো জায়গায় পাবেন না। কেন? যুবশ্রীর টাকা পেলে অবশ্যই আপনাকে কিন্তু অ্যানেক্সার 3 প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সাবমিট করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর যুবশ্রীর টাকা পাবেন না। কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যুবসাথী প্রকল্প, আর এই যুবসাথী প্রকল্প যেহেতু ইলেকশনকে এবার বড় একটা প্রভাব ফেলবে ইলেকশনের উপরে, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে রাজ্যের যদি কোনো প্রকল্প থেকে থাকে, যেই প্রকল্পটা দিনরাত কাজ চলছে, ডাটা এন্ট্রি থেকে শুরু করে পেমেন্ট আন্ডার প্রসেস থেকে পেমেন্ট আন্ডার প্রসেস যাদের রয়েছে, আপনাদের যাদের পেমেন্ট এখনও দেওয়া হয়নি, সাকসেস হয়নি, আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়াগুলো কিন্তু চলছে। তো এই সময় কিন্তু সমস্ত ট্রেজারি থেকে যে মেসেজগুলো দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ওই যুবসাথীরই মেসেজ বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হচ্ছে আপনাদের, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের যারা যুবশ্রীর টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু এরকমও হতে পারে যে অটোমেটিক, যেহেতু বর্তমানে ট্রেজারি থেকে সবথেকে বেশি টাকা যুবসাথীর পেমেন্ট করা হচ্ছে, তো অটোমেটিক সেটা সেভ করা ছিল, বা সেটা অটোমেটিক সেট করা ছিল বলেই কিন্তু আপনার যুবশ্রীর টাকা যেটা ঢুকেছে এই মার্চে, আপনাদের যেটা আগের বাকি ছিল আপনাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? তো সেটা অটোমেটিক আপনাদের যুবসাথী মেসেজ ঢুকে গিয়েছে। অ্যাকচুয়ালি আপনি যুবশ্রী পাচ্ছেন, এবং পরবর্তীতে আপনার যখন টাকা দেবে, যখন পরবর্তী মাসে টাকা ঢুকবে, তখন হয়তো আবার যুবশ্রী বলেই মেসেজ আসবে। এরকমও হতে পারে, টেকনিক্যাল কিছু এরর থাকতে পারে, ঠিক আছে? তো এইরকম যদি হয়ে থাকে, আপনাকে কিন্তু অবশ্যই যুবশ্রীর টাকা পেতে গেলে বা যুবসাথী সেটা কিন্তু আপনার নয়, যদি এরকম হয়ে থাকে কোনো টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে? তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যেক 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতেই হবে। যদি আপনি অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট না করে থাকেন, তাহলে কিন্তু আপনি পরবর্তী 6 মাস পরে কিন্তু আর টাকা পাবেন না।
ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখন পুরোপুরি নির্ভর করতে হবে আপনাদের সময়ের উপরে। তো আপনাদের কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অফিসিয়ালি হয়তো খুব শীঘ্রই কোনো ঘোষণা আসবে, ঠিক আছে। যারা আপনারা দীর্ঘদিন ধরে যুবশ্রীর টাকা পাচ্ছেন, যুবসাথীতে কোনো আবেদন করেননি, তারপরেও হঠাৎ করে যুবসাথীর টাকা পাওয়া শুরু করে দিয়েছেন, সেটাই হয়তো আপনার যুবসাথীতে যুবশ্রীটাই ঢুকছে, কিন্তু শুধুমাত্র মেসেজের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ওই যুবসাথীর মেসেজ আসছে, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যেক 6 মাস পর পর অ্যানেক্সার 3 সাবমিট করতেই হবে। আর যদি সরকার পুরোপুরি যুবশ্রী থেকে যুবসাথীতে আপনাকে নিয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার কোনো প্রয়োজন বা প্রশ্নই আসে না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে পুরোটাই ধোঁয়াশার মধ্যে আছে। আমি এই মুহূর্তে আপনাদের বলবো না যে আপনাদের আর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। এটা নিয়ে যখনই কোনো ফাইনাল আপডেট বা ফাইনাল নোটিফিকেশন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হবে, আমি কিন্তু সেই তথ্যটুকু পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপনাদের আর অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে কি না। আশা করি একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। এই মুহূর্তে কিন্তু এটার ক্লিয়ার তথ্য কেউ আপনাকে দিতে পারবে না, ঠিক আছে। তো এরকমই ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।